তাহলে দেখো এইবার সেকেন্ড পার্টটা কি বলছিলাম, যে সাইন 30 ডিগ্রির মান যা হবে cos 60 ডিগ্রির তাই মান হবে। দেখে নাও, বাহুটা বড় কোনটা ছোট, তাহলে এ নিশ্চয়ই 60 ডিগ্রি, এটা তো 90 হয়। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্বকে এইটার মান কত হবে? √3, এটার মান 1 বললাম, বড় তো বড় 1, √3 মিনস হচ্ছে 1.732 অ্যাপ্রক্স 1, এটার মান কত? 2। একটু আগে দেখাইছি ফার্স্ট আছে লম্ব বাই অতিভুজ, লম্ব কত? 1। এদিকে তাকাচ্ছি, এইটা অপোজিট সাইড, অপোজিট লম্ব, সংলগ্ন। সংলগ্ন কি বলে? সংলগ্নকে বলা হচ্ছে, যাক সংলগ্ন লিখে দিলাম, সংলগ্ন লাগালাগি ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, সরি সাইন, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এইটা 60 ডিগ্রি, এটার মান 30 ডিগ্রি মান যা আসছে আসছে, মুছে দাও। এবার এই পাশ থেকে তাকাচ্ছি, আরেকটা জিনিস মাথার মধ্যে নিয়ে নিও, এখান থেকে তাকাচ্ছি, এখানে ভূমি পাচ্ছি, এখান থেকে তাকাচ্ছি এ হচ্ছে না, কিন্তু ভূমি পাচ্ছি না, ভূমি আমি পাতে গেলে আমার এইখানেই পাইতে হবে। অর্থাৎ এইটা যে আছে, এইটা এটার কথা বলছি। কেমন? তাহলে তুই চিন্তা করো, এইটা যদি 60 ডিগ্রি হয় তখন আর্টটা কেমন হতো? আর্টটা কিন্তু এরকম হইতো না, আর্টটা কেমন হইতো? আর্টটা এবার মুছে দিই। এখান থেকে তাকাচ্ছি অবনতি, তাহলে এদিক থেকে তাকাচ্ছি 60 ডিগ্রি, কি ধরে নিচ্ছি কস বলতে চাচ্ছি, কস 60 ডিগ্রি মানে কি? এ পাশ থেকে এ পাশে তাকাচ্ছি মানে এটা, এই পাশ থেকে এখানে তাকাচ্ছি মানে এটা, এটা কি হলো? লম্ব, সংলগ্ন ভূমি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? লম্ব বাই অতিভুজ, তাহলে এ লম্ব এ অতিভুজ, মানে এক কথায় এই পাশে লম্ব, লম্বর মান কত এখন? 1, অতিভুজের মান 2, 60 ডিগ্রির মান দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব লম্ব বাই অতিভুজ 60 ডিগ্রি, সরি 60 ডিগ্রি ভূমি বাই অতিভুজ। 60 ডিগ্রি মানে কি? ভূমি, 60 মানে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কত? এইখানের ভূমি কত বলবা? এই ভূমি, কথাটা বুঝছো? মানে অ্যাকচুয়ালি আর্টটা আসবে তখন এইভাবে, এ হয়ে যাবে লম্ব, এই পাশ থেকে আমি আঁকবো, এই পাশে চিন্তা করব, এ ভূমি বড় √3, ভূমি অতিভুজ 2, তাহলে হলো কি? ভূমি
বাই অতিভুজ। এই ভূমি, এই ভূমি, এই যে অতিভুজ, এই 60 ডিগ্রি যা মান হলো এটা তা হলো। অলওয়েজ এইভাবে এইটা দিয়ে চিন্তা করবো না, তাহলে গন্ডগোল হওয়ার চান্স থাকে। এই যে ভূমি, এই যে ভূমি, ঠিক আছে? এই পাশ থেকে তাকাচ্ছ, এটা লম্ব, এটার মান তো বলো এ √3, তো এও √3। ভূমি কোনটা? সংলগ্ন, সংলগ্ন। তাহলে দেখো আসলো কি, তাহলে এইখান থেকে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম যদি যাচাই করি তাহলে আমরা পাবো এই জিনিস। তাহলে আমরা এইখানে লিখতে পারি, দেখা যাচ্ছি এখন তাহলে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস। 90 ডিগ্রি মানে সাইনের মান 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এই যে থিটাটা আছে, এই যে থিটাটা আছে 90 ডিগ্রি থেকে থিটাটা বাদ দিচ্ছি। মনে করো আমার কাছে লেখা আছে সাইন 60, আমি এরকম লিখতে পারতাম কি সাইন 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আমি 60 ডিগ্রি লিখলাম, আমি 60 ডিগ্রি লিখলাম। তার মানে কি সাইন 90 ডিগ্রি মানে 30 মানে হচ্ছে এইটা, এইটা এসে যাচ্ছে কস 30 ডিগ্রি। সাইন 60 কস 30। পরের বার জায়গাটা কস কথাটা বসছে। সোজা সাপটা একটু একটু ভিতরের ব্যাপার দেখালাম, বাইরের ব্যাপার অত দেখতে হবে না। তাহলে এই কথাটা বলতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা একবারে কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা। 2 সেক, এগুলো কিন্তু আমি বলছিলাম শুরুতেই, সাইন থেকে কোসাইন, এই পূরক কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে সাইন কস, কোসাইন মানে কোস, কস, সাইন কস, সেক, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কোসেক থিটা, অথবা কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। এইটা তো জানা শেষ, এটা একটা মুখস্থ বিদ্যা করে নেবো, বাকি দেখা দিলাম ভিতরের ব্যাপারটা। আর একটা মেন ব্যাপার যেটা, সেটা একটু না বললেই না, সেটা হচ্ছে এই যে আমরা বলতেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এইটা কি মানে আলটিমেটলি অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই কথা লেখা আছে। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ স্কোয়ার, কস মানে কি ভূমি বাই অতিভুজ, তারপরে স্কোয়ার সমান সমান 1 দিচ্ছি। কি হলো, এটা লম্ব স্কোয়ার হলো, এটা অতিভুজ স্কোয়ার হলো, এটা ভূমি স্কোয়ার হইলো, এটা অতিভুজ স্কোয়ার হইলো সমান সমান, এইটার এলসিএম করলে কত হয়, অতিভুজ স্কোয়ারই না থাকে। এইটা কত হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বজ্র গুণন করো, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, আর বাকিগুলো কি হইতে পারে, বাকিগুলো যদি লম্ব স্কোয়ার রাখো এইটাই পাশে নিয়ে আসলাম, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। যদি ভূমি রাখো তাহলে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার এসে যাবে, এইটারই হচ্ছে নাম। এবার লোগোটাতে এটা দিছি, লোগোটার মধ্যে সব তো দেওয়া সম্ভব না,
লোগোটার মধ্যে এইটা দিছি তোমার যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। দেখো একটা সূত্র লেখা মানে এখানে তিনটা সূত্র হয়ে যাচ্ছে। কোন সময় লেখা থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু লিখবো কস স্কোয়ার। এখান থেকে আসবে কস স্কোয়ার রেখে দিলাম, এটা পাশে নিয়ে গেলাম 1 মাইনাস সাইন স্কোয়ার। ঠিক আছে, আবার তুমি কস স্কোয়ার কস সাইন স্কোয়ারকে পাশে নিয়ে গেলাম, এটাকে পাশে নিয়ে গেলাম। আচ্ছা কস স্কোয়ারকে নিয়ে গেলাম 1 মাইনাস কস স্কোয়ার, কি পড়ে থাকলো সাইন স্কোয়ার। একটা সূত্র লেখা মানে তিনটা, এটাকে আগে পিছিয়ে করে তিনটা, খুব কাজে লাগবে। স্টার 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 কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 সিসি সিসি, আর বাকি রয়ে গেল সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে তুই ভাবো যদি এটাকে ওই পাশে নিয়ে যাই, সেক স্কোয়ার সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার, এরকম করে প্রত্যেকটা ক্ষেত্রে তিনটি করে সূত্র তৈরি হবে। এই গেল বেসিক ফর্মুলা। ঠিক বলবো? হ্যাঁ ঠিক। শুধু মনে রাখার বিষয়, যখনই তুমি এইটা উন্নতি হচ্ছে, এই পাশ থেকে ভূমি পাচ্ছ, এই পাশ থেকে যখন তাকাচ্ছ এটা কি ভূমি না, তাহলে এইটা নিয়ে ভাবতে হবে আমার। এই যে ভূমি পাইলাম এইটাই অবনতি, এইটা কিন্তু শীর্ষকোণ, এইটা কিন্তু অবনতি, এইটা অবনতি না, নো। এইবার চলে আসি তোমার প্রশ্নপত্র। আচ্ছা দেখো, প্রশ্নপত্র যদি তোমাকে বলতেই হয় তাহলে দেখো একভাবে তো দেখানো যাইতে পারে না। এবার তোমাকে তো একটা দেখো, একটা বেসিক বলে দিলাম, পরবর্তী বেসিক এরকম পার্ট পার্ট নিয়ে আলোচনা হবে। কোন সালে কোনটা আসছে একবারে করাবো, এটা প্রথম শিফট করাইছি এর আগেও। এখানে দেখার মতো বিষয় হচ্ছে এইটা দেখো, যখনই বললো যে কে এর ভ্যালু কোয়াড্রিক ইকুয়েশন এইটা সমান সমান 0, এইটা সমান সমান 0, বোথ আর রুট কমন, তখনই এটার তুমি দুইটা পদ্ধতি আছে। প্রথম যে শর্ট ট্রিক্স যেটা ইস টু, মানে এইটা ইস টু এইটা, এইটা ইস টু এইটা, এইটা ইস টু এইটা সমান সমান লেখা যায়। এটার আবার এটার বেসিক নিয়ে যখন আলোচনা করব তখন আলোচনা করব। তাহলে বুঝে গেছিলে, এটা তো করাইছি। কি আমার কি চাচ্ছে, তাহলে এইটা ইস টু এটা লিখবো, কে এক্স বাই কত লিখবো, এই দেখো এইটা সেকেন্ড 4x ইকুয়াল টু কত বলছে, এর 12 নিব, এর 8 নিব, এর প্রথমটা কত 8, এর দ্বিতীয়টা কত 12। তাহলে দেখো 4 দিয়ে 3 4 12, এক্স এক্স কাটা, এই যে কে এর মান আপসে আপনি চলে আসলো এক টোকাতে 8/3 দেখা যাচ্ছে। ও মাই গড, গোলা হয়ে গেল।